নমস্কার বন্ধুরা, আজকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে জানানোর জন্য আমি এই চ্যানেলে এসেছি। তো চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলবো যে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, না হলে তোমরা আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে তোমাদের জন্য বলবো তোমরা সেগুলো বুঝতে পারবে না, জানতে পারবে না। তো কিছুক্ষণ আগেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটি বাজেট পেশ করেছে 2024 সালে। এই বাজেটে ছোট থেকে বড়দের সবারই জন্য কিছু না কিছু জিনিস রেখেছে এবং ছেলে মেয়ে সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেওয়া হয়েছে। তো তোমরা ছেলে বা মেয়ে যেই আমার এই ভিডিওটা এখন দেখছো তাকে বলবো যে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে দেখা মাত্রই সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, এবার তোমাদের জন্য আমাদের রাজ্য সরকার কী করেছে দেখি। তো মূলত মেয়েদের জন্য যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছিল, সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 1000 টাকা বাড়ানো হয়েছে। যারা 500 টাকা পেত তাদের জন্য 1000 টাকা করা হয়েছে। এবং এছাড়াও অন্যান্য যারা ছিলেন, অর্থাৎ মৎস্যজীবী যারা ছিলেন, মৎস্যজীবী যারা সমুদ্রে মাছ ধরতে যেতেন, তাদের জন্য একটি ভাতার ব্যবস্থা করেছেন মাননীয় রাজ্য সরকার। এছাড়াও বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো ভিডিওটা স্কিপ করলে তোমরা জানতে পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং এক মনে এটা দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না এবং কোনোভাবে এই ভিডিওটা থেকে বাইরে যাবে না। তো আমি এই রাস্তার উপর দাঁড়িয়ে ভিডিওটা করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং যুবশ্রীদের জন্যে। তো তোমরা জানো যে রাজ্য সরকারের যে সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ যারা আছে তারা অনেক কষ্ট করে কাজ করে, রোদে জলে ভিজে রাত্রি জেগে কাজ করে। তো তাদের একটা ভাতা একটু বৃদ্ধি করার দরকার ছিল অবশ্যই। তো কালকে বাজেটে আমাদের রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিসটি করে দেখিয়েছেন যে অনেকেই এই রাজ্য সরকারকে খারাপ বলে থাকেন। তো তিনি সেটা করে দেখিয়ে দিয়েছেন যে তিনি কতটা খারাপ বা কতটা ভালো। আজকের পর থেকে হয়তো অনেকেই তাকে ভালো বলতে শুরু করবেন। তো যে জিনিসটা যুবশ্রীদের জন্য বলার, যে সেটা বলছি, যে যুবশ্রীদের 1500 টাকা থেকে ভাতা বাড়িয়ে 2500 টাকা করা হলো, এমন খবর আমার কাছে এসেছে। এবং আমার অনেক বন্ধুরা, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে ফোন করে বলছে যে দাদা, যুবশ্রীদের ভাতা কি 1500 থেকে বাড়িয়ে 2500 টাকা করা হলো? তো এটা সম্পূর্ণ অন্য জিনিস, মানে এটা আমাদের বুঝতে ভুল হয়েছে। তো আমাদের ভাতাটা বাড়ায়নি, যুবশ্রীদের ভাতাটা বাড়ানো হয়নি। তো যুবশ্রী বন্ধুরা, তোমরা যেটা ভাবছো সেটা কিছুটা হলেও হয়তো ভুল বুঝছো, কারণ এই ভাতাটা তাদের দেওয়া হবে যারা যুবশ্রী থেকে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যারা ট্রেনিং করবে। অর্থাৎ আমরা দেখি যে বিগত দিনে অনেক সময় রাজ্য সরকার আমাদের ট্রেনিংয়ের জন্য এদিকে ওদিকে পাঠান, তো আমরা অনেকেই যাই, আবার অনেকেই যাই না। তো আমরা যারা ট্রেনিং করতে যাব, যুবশ্রী হিসেবে যারা ট্রেনিং করতে যাব, যাদের নাম যুবশ্রী হিসেবে সিলেক্ট হবে, তো তাদেরকে রাজ্য সরকার 1500 টাকার বদলে ট্রেনিং চলার পিরিয়ড সময়, মানে যতক্ষণ আপনার ট্রেনিংটা চলবে, 1 বছর হোক বা 6 মাস হোক, সেই সময়টা পর্যন্ত রাজ্য সরকার 2500 টাকা করে আপনাদের ভাতা দেবে সেই খরচার জন্য। এবং তারপরে আপনাদের যে খরচ যেটা ছিল, অর্থাৎ আপনাদের যে ভাতাটা দেওয়া হতো 1500 টাকা করে, সেটাই আবার দেওয়া হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটায় শেষ পর্যন্ত থাকলে আরও অনেক কিছু জানতে পারবেন। তো এবার আসি লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে। তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আগে যে 500 টাকাটা ছিল সেটা 1000 টাকা করা হলো এবং 1000 টাকাটা 1500 টাকা করা হলো। আবার সেটা এপ্রিল মাস থেকে লাগু হবে। এখন আপনি এই মাস থেকেই পাবেন না, কারণ সবারই যে বৃদ্ধিটা হলো সেটা সবাই এপ্রিল মাস থেকে পাবে, এমনটাই সূত্রের খবর। এবং আরেকটি গুরুত্বপূর্ণ খবর যেটা হলো, 5 লক্ষ বেকার ছেলেমেয়েরা এখান থেকে উপকৃত হবে। অর্থাৎ আগামী দিনে, অর্থাৎ ভবিষ্যতে হয়তো তারা কোনো কাজের সুযোগ পাবে, এমনটাই সেখানে জানানো হয়েছে। এবং ট্রেনিং হবে হয়তো। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আগামী দিনে এই সমস্ত খবরগুলো সবার আগে পৌঁছে যাবে, আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তো আপনাদের বলবো, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ আপনারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, পরে আবার দেখা হবে।